নমস্কার। আমি সাধু বাবা গো। আপনারা সব ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। আহ, আজকে এই দুটো সাধারণ কথা বলি। আর কি বলবো, ধ্যান জপ প্রাণায়াম এগুলো তো প্রায় দিন বলা হয়, আর আপনারাও শোনেন, দেখেন, ভালো। আজকে দুটো সাধারণ কথা শুনুন। এই আমরা মানুষ তো, তো আমরা কি করি, ঘরে একটা যদি উঠোনে শসা গাছ লাগায় তো তার একটা বীজ রাখি, যেটা বেশ ভালো বড় শসা হয়েছে, সেটা তোলা হয় না বা খাওয়াও হয় না, সেটা গাছেই থাকে, বেশ বড় সড়ো হয়। হ্যাঁ, তারপর সেটা বীজ থাকে। তা তেমনি আমরা মানুষ যে যা করি, আমরা সেই কর্মে থেকে আবার সেই কর্মটাকে বাড়ানোর জন্য বেশি যাতে হয়, যাতে উন্নত হয়, তার জন্য আমরা বীজ রাখি। কি করে? না, শিক্ষক ছাত্র তৈরি করে। তাহলে শিক্ষকের ছাত্র তৈরিতে সাফল্য কোথায়? না, শিক্ষকের ছাত্র যেদিন তার থেকেও বড় শিক্ষক হবে। হ্যাঁ হ্যাঁ, প্রাইমারি স্কুলের মাস্টার তার ছেলেকে এই শিক্ষক তৈরি করবে বলে যদি লেখাপড়া শেখায়, নিয়ে হাই স্কুলে শিক্ষক তৈরি করতে পারে বা কলেজের শিক্ষক তৈরি করতে পারে, সেখানে ওই প্রাইমারি স্কুলের শিক্ষকের সার্থকতা ওই যায়। দাতা দান করে, গ্রহীতা গ্রহণ করে। তো দাতা যদি গ্রহীতাকে দান করাতে পারে, তার থেকে বড় সাফল্য আর কিছুতেই নাই। হ্যাঁ, এইটা করতে শিখতে হবে। কেমন করে হবে? বিরাট কথা। দাতা দান করছে, গ্রহীতা গ্রহণ করছে, তারপর আবার সেই গ্রহীতা আবার দান করবে, অনেক বড় ব্যাপার, তাই না? একটু কঠিন আছে, একটু ভেবে দেখুন কি করে করা যায়। সেটা আপনারা নিজেরা চিন্তা করে এটা করতে হবে। এটা করলেই দাতা যিনি, তার দান করাটা সার্থক হবে। হ্যাঁ হ্যাঁ, তা আজকের দিনে যদি কোনো ডাক্তার তার ছেলেকে বা তার ছাত্রকে যদি ডাক্তার তৈরি করতে পারে, তাহলে সেখানে তার সাফল্য। যে যে কর্ম করে, ব্যবসাদার, যেসব মানুষ ব্যবসা করেন, তার দ্বারা তারা কি করে না, তাদের ছেলেদিকে ভালো করে ব্যবসা শেখায়, যেন আমার থেকেও যেন বড় ব্যবসা করতে পারে, তবে তো ব্যবসার উন্নতি। তাহলে এই যে বিশাল কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের উন্নতি হচ্ছে আমাদের কাম্য। কাজে যে যেটা করছেন, ছেলে মেয়েদের বা ছাত্রছাত্রীদের চেষ্টা করুন তারা যেন আপনার থেকেও আরো অনেক বড় মাপের হয়। হ্যাঁ, তাহলে আপনাদের যে যে যাই করছি আমরা, তাদের সেইটা সার্থক হবে। আমি গুরুগিরি করি, তা আমার শিষ্যরা যদি আমার জায়গাটা নিতে পারে, বা আমি যেমন আপনাদের সঙ্গে কথা বলছি এরকম করে যদি তারা কথা বলতে পারে, তাহলে তার থেকে বড় সার্থকতা আর কিছুতেই নাই। আমি চেষ্টা করি যদি প্রত্যেক জেলায় জেলায় একটা করে তৈরি হয় ছাত্র, আর তারা যদি এরকম গুরুগিরি বা শিক্ষক
যদি হতে পারে তাহলে সমাজটা বড় সুন্দর হবে গো। আমি এইটা আশা করি। আপনারা একটু চেষ্টা করুন, বা ছেলেরা তোমরাও একটু চেষ্টা করো যাতে তোমরা বড় হতে পারো। এই বিশাল কর্মকাণ্ড রয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে, ভারতবর্ষের উন্নতি তথা জাতির উন্নতি। কাজেই এই মানুষে জন্মগ্রহণ করে যদি আমরা যে যাই করছি সেটাকে যদি বাড়াতে না পারি তাহলে আর কি করলাম, তাই না? হ্যাঁ, একটু তো চিন্তা ভাবনা করে দেখুন। আবার আকাশ কুসুম কল্পনা করেন না, কিরকম সেই নদীর এপার কাহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। আমি একজন প্রাইমারি স্কুলের মাস্টার, আমি যদি মনে করি যে আমার ছেলেটাকে বাবু ডাক্তারিতে খুব পয়সা আছে, হ্যাঁ অমুক ডাক্তারের খুব ভিড় দেখে এলাম, তো আমার ছেলেকে ডাক্তারি করাবো। হ্যাঁ, এবারে ডাক্তারি করাতে গেলে ওই খরচা প্রচুর। তো সামান্য কাজ করে ছোটখাটো একটা চাকরি করে যদি ডাক্তারি পড়াতে না পারি তাহলে তো মুশকিল। আবার ডাক্তারি পড়াতে গেলে যা নম্বর পেতে হয়, ডাক্তারি পড়ার অনুমতি পাওয়া তো খুব মুশকিল। সেটা যদি সেরকম মাথা না থাকে তাহলে তো হবে না, ব্যাকে আসতে হবে। হ্যাঁ, তাহলে তো মুশকিল। তখন তাহলে কি হলো, আমার ছেলেটা ডাক্তারও হলো না, আর আমি যদি মাস্টার করতাম তাহলে বোধহয় মাস্টারি হতো, কিন্তু আর মাস্টারি করার রাস্তাটাও তার হারিয়ে গেল। হ্যাঁ, এরকম হতে পারে। সেজন্য আপনারা যে যা করছেন সেটা খুব ভালো। আপনার ছেলে মেয়ে বা আপনার শিষ্যভক্ত যে আপনার খুব ওবিডিয়েন্ট আপনার দ্বার কাছে রয়েছে, তাকে সুন্দরভাবে আপনার জায়গাটাতেই তাকে বড় করুন, সে যেন আপনার থেকেও আরো বড় মাপের। হ্যাঁ, সব দিক থেকে, তাহলেই সমাজের উন্নতি সম্ভব। আর সমাজের উন্নতি করতে গেলে সব থেকে বড় প্রয়োজন তার চরিত্র। সেইটা কে চিন্তা করে আদর্শের কিছু কথাবার্তা প্রত্যেক দিন ছেলে মেয়েদের বলতে চেষ্টা করুন, যাতে ছেলেমেয়েরা সবল সুস্থ দেহ মন নিয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে। হ্যাঁ, সাধারণ মানুষের কাজ হলো সমাজে মাথা উঁচু করে চলা। মাথাটা যদি নিচুই হয়ে গেল তাহলে আর জীবন ধারণের আর কি মূল্য রইল, আর তারই বা কি রইল? হ্যাঁ, তো মাথাটাকে উঁচু রেখে চলতে হবে তো। হ্যাঁ, রাস্তায় বেরুলে যেন একটু মানুষ সম্মান দেয়। আর এমন সব কাজ কারবার হচ্ছে, মাথা তো সব নিচু হয়েই রয়েছে, সেও মাথা হেঁট করে যেতে হয়, রাস্তা পানে নিচের দিকে মুখ করে রাস্তায় সব হাঁটতে। এগুলো কি চরিত্র হলো গো? হ্যাঁ, এগুলো ভালো লাগে না। নানা রকমের বদনাম, এই এই হ্যান ত্যান, ওরা ভালো না। ছেলের বাবা মা যারা, তারা ছেলে মেয়েদিকে ভালো করে মানুষ করুন। দুটো আদর্শের কথা বলুন, দুটো গল্প শোনান। হ্যাঁ, ভালো কথা ছেলেরা শুনুক, তাহলে ভালো চরিত্রের তৈরি হবে। আমরা তো একসময় ছেলে ছিলাম, এখন না হয় বুড়ো হয়েছি। বুড়ো হয়েছি তো তবুও তো আমাদের সেই ছোটবেলায় আদর্শের কথা, ঠাকুমায়ের কাছে গল্প শোনা। হ্যাঁ, তারপরে বাবা জেঠামশাই এই যারা সব ছিলেন তাদের কাছ থেকে ভালো ভালো গল্প টল্প শুনেছি। মাস্টারমশাইরা কত সুন্দর সুন্দর বইপত্রে পড়িয়েছেন এবং তাতে ভালো ভালো গল্প ছিল। হ্যাঁ, তো সেই সব গল্প, সেসব আদর্শের কথা আজও ভেতরে রয়েছে, গদগদ করছে। কোন ছোটবেলায় পড়েছিলাম, আমি চাই শিশু হেন উলঙ্গ পরাণ, মুক্তা মানিক নিধি আমারে দিও না বিধি, চাই নে জগতের রাজস্ব সম্মান, বাঞ্ছিত পরাণ পেলে প্রাণটুকু দিয়া ঢেলে, মেঘে নব মনুষ্যত্বের শ্রেষ্ঠ উপাদান। আমি চাই শিশু হেন উলঙ্গ পরাণ, হাট খোলা বাট খোলা, আপনি আপনা ভোলা, জানে না জোগাতে মন করি নানা ভান।
আমি চাই শিশু হেন উলঙ্গ পরাণ। হ্যাঁ, আজও মনে আছে, ভুলি নাই তো। তাহলে সেই যে আদর্শের কথা, এগুলো অন্তরে গেঁথে নিতে হবে সেই ছাত্র জীবন থেকে আজও পর্যন্ত যেন আওড়ায়। আবার এমনও কিছু কিছু কবিতা রয়েছে, কিছু কিছু গান রয়েছে, সেইগুলো হৃদয়ে গেঁথে আছে। হ্যাঁ, ভুলি নাই, আজও মনে আছে। আপন জনে ছাড়বে বলে ভাবনা করা চলবে না, আসবে পথে আঁধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তা বলে ভাবনা করা চলবে না। হ্যাঁ, সে কবিতাটা তো এখনো মনে রয়েছে। এটা গান বটে, কিন্তু আমি আর তো গায়ক নই যে আপনাদেরকে গান গিয়ে শোনাবো। আমি কবিতার মতন পড়ে কবিতা পড়ার মতন বলে দিচ্ছি। হ্যাঁ, তা যাই হোক, কবিতার শেষ লাইনটা আজও মনে আছে। শুনে তোমার মুখের বাণী, আসবে ছুটে বনের প্রাণী, হয়তো তোমার আপন জনের পাষাণ হৃদয় গলবে না, তা বলে ভাবনা করা চলবে না। ভেবে কি হবে? ভাবলে ভাবনা বাড়বে? হ্যাঁ, অত ভাবার কিছু নাই। নিজেকে সুন্দর হতে হবে, সঠিক পথ ধরে চলতে হবে। আমি তো দুটো চোখে দেখি, আমাকে তো সব রাস্তায় বেরুলে একসঙ্গে কজোড়া চোখে দেখে সে আমি বোঝাতে পারবো না। হ্যাঁ, আবার কতজনা ঘাট নড়ায়, কাজ করে, কেমন আছেন সাধু বাবা, ভালো আছেন, এইসব। তাহলে হ্যাঁ, আমি কারো অন্যায় করবো না, কারোর সঙ্গে নোংরা ব্যবহার করব না, কটু কথা বলবো না, যতটা পারবো সুন্দরভাবে কথা বলে তাদের সম্মান জানিয়ে চলবো। শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা এগুলো যেন আমার থাকে আমার মধ্যে, এই কামনা বাসনা নিয়েই চলবো। আজও আপনাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রতিবেদনে আমি আদর্শ বলতে মানুষের মধ্যে যে গুণগুলো থাকলে মানুষ বড় হতে পারে, সেই গুণগুলোকে ধরে নিন, হৃদয়ে গেঁথে নিন এবং সেগুলো ব্যবহারিক জীবনে কাজে লাগান। দেখবেন আপনার থেকে সুন্দর আর কেউ নয়। হ্যাঁ হ্যাঁ, আপনিই বড় সুন্দর, আপনি অনেক বড় মাপের। আজকের এই প্রতিবেদনটা আমি আপনাদের জন্য বললাম, একটু মাথায় নিয়ে একটু চেষ্টা করুন। ধন্যবাদ, ভালো থাকুন। আমার শ্রদ্ধা আপনাদের প্রতি রইল, আপনাদের প্রতি আমার বিশ্বাস আপনারা আমার এই কথাগুলো নেবেন এবং যুক্তিযুক্ত মনে করে কাজে লাগাবেন। কেমন লাগলো লিখে জানাবেন। হ্যাঁ, তাহলে আমার ভালো লাগবে, আমিও একটু দেখে নেবো। আমিও তো মানুষ, ভালো মন্দ সবটা নিয়েই থাকতে হয়। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, ভালো থাকুন।